Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine and you are staying safe. Today I have been in front of you with an important lesson, and this is about proverbs. There are some proverbs which are very important for your board examination and also for job examination. And today I will show you which proverbs are very common and which proverbs are very important, and most important, most common for your SSC, HSC examination and also for other competitive examination like BCS examination, NTHC registration examination, and also for your university admission test examination. And these proverbs can be questioned like completing sentence, and it can be like right from verbs, it can be like translation. In admission test, in university admission test, these questions are very common, like translation from Bengali to English or English to Bengali, and these are also MCQ type question in BCS and NTHC examination. And in those questions you will find these proverbs in translation part or in fill in the gaps or in incomplete parts or in completing sentence parts, and also in direct from verbs part also. If I say in Bengali, I will translate these proverbs into Bengali because Bengali or Bangla is our mother tongue. That's why we need to learn the Bengali meaning of these proverbs. So let's see what I'm gonna teach you today. And before going to enjoy this lesson, if you are new here, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you can get all the update video lesson at first in your notification. So let's see. First one is a friend in need is a friend indeed. এগুলো তোমাদের যদি বাংলা অর্থ সহ জানা থাকে তাহলে অনেক দিন মেমোরিতে থাকবে। এগুলো এসএসসি, এইচএসসি পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স পার্ট অংশে আসে। অনেক সময় যে বিসিএস এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে ট্রান্সলেশন অংশে আসে। ট্রান্সলেশন যে এইটির অর্থ কী, এটির অর্থ ইংলিশ টু ইংলিশও থাকতে পারে, আবার এর অর্থ বাংলায়ও থাকতে পারে, আবার অনেক সময় থাকে বাংলার অর্থ দেওয়া থাকে, তো এর ইংলিশ কোনটি। যেমন একবার বিসিএস পরীক্ষাতে এসেছিল লেবু বেশি চাপলে তেতো হয়, তো সেটির ইংলিশ কি, তাহলে এটাও একটি প্রভার্বস। আবার এক সময় বিসিএস 35 এসেছিল মেবি যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এখানে ওয়েট কারেক্ট না ওয়েটস কারেক্ট এরকম রাইট ফ্রম ভার্ব অংশে এসেছিল। এগুলো আমি অর্থ সহ আজকে আলোচনা করব। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, এর অর্থ হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তারপর হচ্ছে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, আবার আরেকটা হচ্ছে ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। তাহলে এখানে দুটো কাছাকাছি, তবে প্রথমটির অর্থ হচ্ছে সঙ্গ দেখে রঙ্গ চেনা যায়, আরেকটি হচ্ছে পরেরটি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এটা আমরা এগুলো আসলে স্পোকেন ইংলিশেও কাজে আসবে, কারণ হচ্ছে এই সেন্টেন্সগুলো অনেক সময় আমরা বাংলায় বলে থাকি যে দেখা যাবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো সেই ক্ষেত্রে বাংলায় না বলে যদি ইংলিশে বলতে তাহলে এরকম বলতে হবে ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, অথবা বলতে পারি এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। অনেক সময় একজনকে বলে থাকি হ্যাঁ তোমার যে কত ভালো কীরকম মানুষের সাথে মিশোস তাতেই বোঝা যায়, সেক্ষেত্রে এগুলো ইংলিশেও বলা যেতে পারে। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, এটার অর্থ হচ্ছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, যেখানে বেশি যদি মাতব্বর হয়ে যায়, বেশি লিডার হয়ে যায়, তাহলে সেখানে কাজ ভালো হয় না। মেক হেই, হেই অর্থ হলো খড়ের গাধা বা খড়ের একটি জমায়েত। হোয়াইল দ্য সান শাইনস, খড়গুলো শুকিয়ে নিতে হবে যখন সূর্য আলো দেয়।
এটি হলো মৌলিক অর্থ কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে। প্রোভার্বসের সংজ্ঞা হলো এটি, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এই দুটোর অর্থ হচ্ছে একই, যোগ বুঝে কোপ মারো। দ্যাট মিন্স যখন কাজ করা দরকার তখনই কাজ করতে হবে, যে সময় যে কাজ করা দরকার, পরীক্ষার আগে প্রিপারেশন নিতে হবে, পরীক্ষার পরে প্রিপারেশন নিলে তার কাজ হবে না, সেটাই। হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, এটার অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এখানে আশ মানে হচ্ছে আশা। তাহলে আমাদের যতক্ষণ দেহে শ্বাস থাকবে, প্রাণ থাকবে, ততক্ষণ আমাদের আশাও থাকবে। তারপর সে ডেঞ্জার কামস হোয়েন অথবা হোয়ার ইট ইজ ফিয়ার্ড, এর অর্থ হচ্ছে যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায় অথবা রাত হয়, দুটো কাছাকাছি একই কথা। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয় অথবা রাত পোহায়। তারপর হচ্ছে নেসেসিটি ইজ দ্য কি টু, কি এর পরে টু হয়, মাদারের পরে অফ হয়, কি টু সাকসেস অথবা মাদার অফ সাকসেস। এর অর্থ হচ্ছে প্রয়োজনীয়তাই সফলতার চাবি কাঠি। আমরা অনেক সময় বলে থাকি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি যা কি টু সাকসেস, সেটা এখানেও হতে পারে। ইন্ডাস্ট্রি এই নেসেসিটির জায়গায় ইন্ডাস্ট্রিও থাকতে পারে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অথবা মাদার অফ সাকসেস। তখন এর অর্থ দাঁড়াবে যে পরিশ্রম, তখন এর অর্থ হবে পরিশ্রমই সফলতার চাবি। পরিশ্রম তখন দাঁড়াবে পরিশ্রমই সফলতার চাবিকাঠি। তারপর সে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ অথবা হেলথ ইজ ওয়েলথ, এটি একদম খুব সহজ, স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ওয়েলথ অথবা ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ অর্থ হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। তো এইভাবে করে এই প্রভাবগুলো শিখতে হবে, তাহলেই মনে থাকবে এবং এই অর্থসহ জানা থাকলে যে কোনো পরীক্ষাতে আসলে এমনকি স্পিকিং ইংলিশেও এগুলো ব্যবহার করা যাবে। তো এখানে আমি 8টা দেখেছি, এরকম করে আরও কতগুলো দেখাবো যেগুলো বারবার পরীক্ষাতে আসে এবং সকল ধরনের পরীক্ষাতেই এগুলো। Now there are more proverbs. Where there is will, there is way. Where there is will, there is way. এটাই হচ্ছে উইল অর্থ হচ্ছে এখানে ইচ্ছা, ওয়ে অর্থ হলো পথ। তাহলে এটি খুব সহজ একটা কথা, অনেকেই জানা, ইচ্ছা থাকলেই উপায় হয়। এখন যদি কমপ্লিটলি সেন্টেন্সে আসে তাহলে হোয়ার দেয়ার ইজ উইল এতটুকু দেওয়া থাকবে, এই জায়গায় তোমার শূন্যস্থান দেওয়া থাকবে। তাহলে তোমার যদি জানা থাকে তাহলে তুমি লিখতে পারো, জানা না থাকলে প্রোভার্বস কখনো বানিয়ে লেখা যায় না, কারণ প্রোভার্বস হলো চিরন্তন সত্য। এগুলো যেমন সারা জীবন ছিল, একেবারে ইতিহাসে সেরকম আজও আছে, ইন ফিউচারও সেরকম থাকবে। এই জন্য এগুলো কখনোই বানিয়ে লেখা যাবে না, এগুলো মুখস্থ করতে হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটি একটি বিশেষ পরীক্ষা একবার এসেছিল, তাহলে এটি অনেকে জানে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটিও অনেকেই মুখে মুখে বলে থাকে, বাচ্চারা বলে চকচক করলেই সোনা হয় না, চকচক করলেই সোনা হয় না। দ্যাট মিন্স যদি বাহ্যিকভাবে দেখতে সুন্দর দেখা যায় তাহলেই সে সুন্দর নাও হতে পারে, তার মনটা সুন্দর হতে হবে। নেসেসিটি নোস নো ল, এর অর্থ নেসেসিটি প্রয়োজন, প্রয়োজন কোনো আইন
মানে না, প্রয়োজন কোনো আইন মানে না। দ্যাট মিনস প্রয়োজন যদি হয় মানুষের একেবারে নিতান্তই প্রয়োজন, সেক্ষেত্রে সে ওই বিষয়টি পূরণ না করে কখনোই পারে না। দেখা গেল একজন মানুষের খুব ক্ষুধা, সে ক্ষুধার্ত খুবই, অবশ্যই সে যেভাবেই হোক, ভিক্ষে করে হোক, চুরি করে হোক, সে ক্ষুধা মেটাবেই। সেটাই বলা হয়েছে যে প্রয়োজন কোনো আইন মানে না। ইট টেক্স টু মেক কোয়ারেল। এখানে এর অর্থ হচ্ছে দুটি লাগবে কি কাজে, তাহলে এর অর্থ হচ্ছে এক হাতে তালি বাজে না, মানে এক হাতে কখনো তালি বাজবে না। দ্যাট মিনস এক পক্ষে কখনো ঝগড়া লাগবে না বা হবে না, এই জন্য এক হাতে কখনো তালি বাজে না, দু হাত মিলেই তালি হয়। টু এরর ইজ হিউম্যান, এরর মানে ভুল। এটি আমরা অনেকেই বলে থাকে, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল, মানে টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতেই পারে, সেই কথা আমরা বলে থাকি। সেখানে ইংলিশ বলে টু এরর, টু এরর, টু এরর, টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। এই স্টিচ ইন টাইম সেভস নাইন, এটি রাইট ফ্রম ভার্বস অংশে বিশেষ পরীক্ষাতে একবার এসেছিল। তো এটি জানা থাকতে হবে, এগুলো জানলে অনেক বেশি প্রয়োজনে আসে। সময়ের এক ফোর, সময়ের এক ফোর এরকম বোঝায়। অসময়ের 10 ফোর, দ্যাট মিনস যদি ঠিক সময়ে কাজটি করা না হয়, তাহলে অন্য সময় কাজটি করতে গেলে তাড়াহুড়ো করতে হবে, তখন 10 গুণ বেশি স্পিডে কাজ করতে। যদি তুমি বছরের শুরুতেই পড়াশোনা না শুরু করো, পরীক্ষার 1 মাস আগে যদি পড়াশোনা শুরু করো, তাহলে যে 10 পরীক্ষার একদম শুরুতেই বা বছরের শুরুতেই পড়াশোনা শুরু করেছি, তাহলে তার সাথে তুমি যদি পেরে উঠতে হয়, তাহলে যত মাস, যদি 10 মাস পিছিয়ে চলে যায়, তাহলে 10 গুণ বেশি পড়াশোনা করতে হয়। এই জন্য বলা হয়েছে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এটা একদম সহজ কথা। আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো, এটি আমাদের বাস্তব জীবনেও প্রয়োজন। যার যতটুকু সামর্থ্য থাকে ততটুকুই সেইভাবে চিন্তাভাবনা করেই যে কোনো প্ল্যান প্রজেক্ট হাতে নেওয়া উচিত। এমটি ভেসেল সাউন্ডস মাস, ভেসেল মানে পাত্র, এমটি মানে খালি, সাউন্ডস মানে শব্দ করে, তাহলে এটা আমরা বলে থাকি শূন্য পাত্র বাজে বেশি, বাজে বেশি, শূন্য পাত্র বাজে বেশি। যদি পাত্র খালি থাকে সেটি শব্দ করবে বেশি, আর যদি ভরা থাকে তাহলে সেটি শব্দ করবে কম। দ্যাট মিনস যে মানুষ বেশি নলেজেবল নয়, ওয়াইজ নয়, জ্ঞানী নয়, সে যে একটু ইডিয়ট টাইপের থাকে, ননসেন্স টাইপের থাকে, সেই মানুষ যারা কম জানে তারাই বেশি কথা বলতে থাকে, নিজেকে বেশি জাহির করার চেষ্টা করে। আর যিনি জ্ঞানী তিনি নিজেকে কথায় জাহির না করে কাজে জাহির বা প্রমাণ করার বেশি চেষ্টা করে, সেটি বোঝানো হয়েছে এখানে। অয়েল ইউর ওন মেশিন, ওন মানে নিজের, মেশিন মানে যন্ত্র, অয়েল মানে তেল দাও, তার নিজের যন্ত্রের তেল দিতে হবে। দ্যাট মিনস নিজের চরকায়, নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও, নিজেরটা নিজেই ভাবো, নিজের কাজ নিজেই করো, অন্যটা চিন্তা করার বেশি প্রয়োজন। নো পেইনস নো গেইন, এর অর্থ হচ্ছে যদি কেউ চেষ্টা না করে তাহলে কখনোই সফল হতে পারবে না। তাহলে এর মানে কষ্ট না করলে, এটি আমাদের এসএসসি পরীক্ষা বাংলা গ্রামার অংশে এখানে এসেছিল যে ট্রান্সলেশন, যে নো পেইনস নো গেইন এর অর্থ কী। তো সেই কথাটি এখনও মনে আছে, কষ্ট না করলে কেষ্ট মিলে না, কেষ্ট মানে এখানে ফল বোঝানো হয়েছে, যদি কেউ কষ্ট না করে তাহলে সে কখনোই কোনো ফল পাবে না। মর্নিং শোস দ্য ডে, সকাল দেখেই বোঝা যায় যে দিনটি কীরকম হবে, তাহলে এটির প্রভাবটি হচ্ছে এরকম, উঠতি মূল পত্তনে চেনা যায়, পত্তনে চেনা যায়। দ্যাট মিনস যদি কোনো গাছ যখন প্রথমে বীজ থেকে পাতা গজিয়ে উঠতে শুরু করে, তখনই পাতা দেখেই বোঝা যায় যে এটি কলা গাছ, বাদাম গাছ, না খেজুর গাছ, না পেয়ারা গাছ, সেটাই বোঝা যায়। ঠিক সেরকম এখানে প্রভাবটি যে উঠতি মূল পত্তনেই চেনা যায়। কোনো একটি বিষয় বা কারো সম্পর্কে ধারণা নিতে হলে প্রাথমিক তার কিছু লক্ষণ দেখে বোঝা যাবে সেটি
সে এই ব্যক্তি বা ওই বস্তুটি বা ওই স্থানটি কীরকম হতে পারে, ঠিক যেরকম সকাল দেখেই আমরা দিনের মোটামুটি একটু ধারণা করতে পারি। তো আজকে আমি এই 20টি প্রভার্বস দিয়েই লেসনটি সাজিয়েছি। তো এরপরে আরও এরকম ধাপে ধাপে আরও কিছু প্রভার্বস দেবো, যেগুলোর মধ্যে থেকে সকল ধরনের পরীক্ষায় ইউ উইল গেট মোস্ট অফ দ্য আইটেমস কমন। এতটুকু বিশ্বাস রেখে এই চ্যানেলের সাথে সর্বদা থাকতে পারো। এখানে আমি যেগুলো প্রোভাইড করি একেবারে চোখ বন্ধ করে মুখস্থ করে নোট ডাউন করে খাতায় তুলে রেখে দিবে, মজুত করবে ফর ফিউচার। এগুলি ভবিষ্যতে অনেক বেশি কাজে আসবে। আশা করছি আজকের লেসনটি তোমাদের ভালো লাগবে এবং অনেক বেশি এখান থেকে ইনফরমেশন শিখতে পারবে। শিখতে পারলে ভিডিওতে লাইক করবে, অন্যদের সাথে শেয়ার করবে, বন্ধুরাও যাতে এখান থেকে শিখতে পারে। আজকে এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল, অ্যান্ড you are welcome for next video lesson. Thank you.